নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের প্রথম ক্লাস। তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি এবং গ্রাম পঞ্চায়েতের যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্ট অনুযায়ী পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের 3টি পরীক্ষার জন্য যে জিকে পার্টটি রয়েছে, সেই জিকে পার্ট অধ্যায়ভিত্তিকভাবে আমি তোমাদের আজকের থেকে ক্লাস দিব কন্টিনিউ। তো ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে, বিশেষ করে তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের যে জিকে পার্ট থেকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী 15 এবং 20 নম্বর করে থাকছে। এই ক্লাসগুলো সম্পূর্ণ দেখবে। আজকের এই ক্লাসটি দেখলে পরে বুঝতে পারবে আমি কিভাবে তোমাদেরকে এই বিষয়গুলো দিচ্ছি এবং তোমরা কতটা ভালোভাবে নিতে পারছো। তো যদি ক্লাসটি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি সাবস্ক্রাইব করে রেখে দিবে কন্টিনিউ জিকে পার্টের থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে সেগুলো পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বলে রাখছি, আমি ইতিহাস সংক্রান্ত অলরেডি একটি প্লেলিস্ট আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। ইতিহাস রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সেই ক্লাসে আলোচনা করা হয়েছে। তো পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে। ভিডিও সেকশনে যাও, সেখানে প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিও। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসে আমরা প্রথমে বিস্তারিতভাবে আলোচনা করব, তারপরে কিছু এমসিকিউ তোমাদেরকে দিব। তোমরা নিজেরাই যাচাই করতে পারবে যে আজকের এই ক্লাসটি থেকে তোমরা কতটা মনে রাখতে পারছো। তো ফ্রেন্ডস, প্রথমেই আমরা ভারতীয় ইতিহাসের একদম প্রথম থেকে শুরু করব। তো বিষয়গুলো আমরা প্রথমে বিস্তারিতভাবে জানব। তো ফ্রেন্ডস, প্রথমেই রয়েছে হরপ্পা এবং সিন্ধু সভ্যতা। দেখো বন্ধুরা, নামকরণ কি বলা হয়েছে হরপ্পা সভ্যতার ক্ষেত্রে? প্রথম আবিষ্কৃত কেন্দ্র হরপ্পা, তাই এর নামকরণ হয়েছে হরপ্পা। নেক্সট রয়েছে সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীর উপত্যকায় গড়ে উঠেছিল, তাই এর নামকরণ হয়েছে সিন্ধু সভ্যতা। বন্ধুরা, আমি বারবার বলছি, আমি তোমাদের কাছ থেকে খুব কম সময়ের মধ্যে বেশি কিছু দেওয়ার চেষ্টা করি এবং সেই প্রসেসটাই আমি রাখি বারবার। তো বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নিচ্ছ, তার সাথে সাথে যদি তোমরা পারো খাতা পেন নিয়ে বসে পড়ো। গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্ট আমি এখানে আলোচনা করতে যাচ্ছি সেগুলো তোমরা খাতার মধ্যে নোট করে নিবে। এরপরে রয়েছে কালসীমা। বলা হয়েছে হরপ্পা সভ্যতার কালসীমা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য থাকলেও খ্রিস্টপূর্ব 3250 থেকে খ্রিস্টপূর্ব 2750 অব্দকে ঊর্ধ্বতন কালসীমা এবং 1500 খ্রিস্টপূর্বাব্দকে নিম্নতম কালসীমা বলে ধরে অনেকেই। তো পরীক্ষায় প্রশ্ন বারবার আসে যে হরপ্পা সভ্যতার কালসীমা কত, বা কত খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। এই প্রশ্নটা কিন্তু বারবার অনেক পরীক্ষায় এসেছে। খাতার মধ্যে পয়েন্ট করে নাও 3250 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ। তো ফ্রেন্ডস, এর সাথে আরেকটি পয়েন্ট তোমরা করে নিতে পারো, সিন্ধু সভ্যতাকে আবার তাম্রপ্রস্তর যুগের সভ্যতাও বলা হয়, যেটাকে ইংরেজিতে বলে ক্যালকুলেটিক এজ। তো ফ্রেন্ডস, এটা অবশ্যই পয়েন্ট করে খাতার মধ্যে রাখবে। এরপরে রয়েছে হরপ্পা ও সিন্ধু সভ্যতার আবিষ্কার। কিভাবে আবিষ্কার হয়েছে সেটা আমরা এখন দেখব। 1875 সালে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহাম হরপ্পা থেকে কতগুলি সিলমোহর পান। এরপর 1912 সালে জেফিল্ড আরও কতগুলি হরপ্পা সিলমোহর আবিষ্কার করেন। এর সূত্র ধরেই 1921 খ্রিস্টাব্দে পশ্চিম পাঞ্জাবের মন্টগামারি জেলার ইরাবতী বা রাভি নদীর তীরে স্যার জন মার্শাল ও দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। এই 3 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার এসেছে। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এই দুটো নাম একদম মুখস্থ করে রাখবে। স্যার জন মার্শাল ও দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। যদি বলে কত খ্রিস্টাব্দে বা কোন নদীর তীরে এটি গড়ে উঠেছিল, এর সঠিক উত্তর হবে ইরাবতী বা রাভি নদীর তীরে, এবং সালটা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে। নেক্সট দেখে নাও পয়েন্ট, 1922 খ্রিস্টাব্দে সিন্ধু নদের পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো আবিষ্কৃত। ভীষণ গুরুত্বপূর্ণ। মহেঞ্জোদারো কত
খ্রিস্টাব্দে কোন জেলায় আবিষ্কৃত হয়? 1922 খ্রিস্টাব্দে সিন্ধু নদের পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো আবিষ্কৃত। ফ্রেন্ডস, আমি আশা রাখছি তোমরা বিষয়গুলো অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করতেছো। পয়েন্ট না করলে কিন্তু বিষয়গুলো অত সহজে বুঝতে পারবে না। নেক্সট দেখো তো, সিন্ধু সভ্যতার বিস্তৃতি, এটা আমরা একটু দেখে নিব। সিন্ধু সভ্যতার বিস্তার ছিল বেলুচিস্তান থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত প্রায় সমগ্র পাকিস্তান, আধুনিক ভারতের গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাব রাজ্য। এগুলো পয়েন্ট করে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। সিন্ধু সভ্যতা নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে অবস্থান করেছিল? তোমাদের অপশন দিতে পারে, তার মধ্যে গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব রাজ্য যে কোনো একটি নাম থাকতে পারে এবং অন্যান্য রাজ্যের নামগুলো এর সাথে দিতে পারে। তো অবশ্যই প্রতিটা পয়েন্ট খাতার মধ্যে ছোট ছোট করে লিখে রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট রয়েছে উত্তর দক্ষিণে প্রায় 1600 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় 1400 কিলোমিটার বিস্তীর্ণ এই সভ্যতার পশ্চিমে বালুচিস্তান সুত কাগেন্দর থেকে পূর্বে মিরাট জেলার আলমগীর পর্যন্ত বিস্তৃত ছিল। এটা তেমন গুরুত্বপূর্ণ পয়েন্ট না। নেক্সট রয়েছে উত্তরে জম্মু কাশ্মীরের আখনুর জেলার মান্দা থেকে দক্ষিণে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার দাইমাবাদ পর্যন্ত এলাকা এই সভ্যতায় অন্তর্ভুক্ত ছিল। তো ফ্রেন্ডস, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এতটুকুই রিকোয়েস্ট আমি তোমাদের প্রত্যেকেই করব। এবং তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এই হচ্ছে তার নির্দিষ্ট ম্যাপ, দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে সিন্ধু সভ্যতা। নেক্সট, সিন্ধু সভ্যতার স্রষ্টা কে ছিল? সিন্ধু সভ্যতার স্রষ্টা দেখে নাও। সিন্ধু সভ্যতা কারা গড়েছিল এ সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিক ভিন্ন ভিন্ন মত প্রদান করেন। খনন কার্যের ফলে সিন্ধু উপত্যকায় যে সমস্ত নরকঙ্কাল উদ্ধার হয়েছিল সেগুলি পরীক্ষা করে 4টি জনগোষ্ঠীর মানুষের সন্ধান পাওয়া গেছে। মোস্ট ইম্পর্টেন্ট, একদম স্টার মার্কিং করে রাখবে খাতার মধ্যে, এই জায়গা থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। সিন্ধু সভ্যতার যে 4টি জনগোষ্ঠীর মানুষের সন্ধান পাওয়া গেছে এই নামগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই নাম 4টা অবশ্যই মুখস্থ করে রাখবে। একটা হচ্ছে পেট্রো অ্যাস্ট্রয়েড, ভূমধ্যসাগরীয়, অ্যালপাইন এবং মাঙ্গালীয়। এই 4টি নাম একদম মুখস্থ করে রাখবে। পরীক্ষায় বারবার প্রশ্ন আসে যে নিচের কোন সভ্যতার মানুষ সিন্ধু জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল বা ছিল না, বা প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতেই পারে। তো তোমরা যদি এই 4টা নাম মুখস্থ করে রাখো, প্রশ্ন যেভাবেই দিক না কেন তোমরা কিন্তু পরীক্ষার খাতায় সঠিক অ্যান্সারটা করে আসতেই পারবে। এবার আসছি নগর পরিকল্পনার ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, নগর পরিকল্পনা থেকে দু একটি প্রশ্ন বারবার পরীক্ষায় আসে। সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা, মনে রাখবে। নগরগুলির মধ্যে হরপ্পা এবং মহেঞ্জোদারো উল্লেখযোগ্য। তাহলে বুঝতে পারলে সিন্ধু ছিল একটা সভ্যতা, অর্থাৎ বিশাল বড় জায়গা নিয়ে একটা সিন্ধু সভ্যতা গঠন করা হয়েছিল। এবং সেই সভ্যতার মধ্যে যে নগর, বা এটাকে তোমরা শহরও বলতে পারো, তার মধ্যে কী কী নাম ছিল? হরপ্পা এবং মহেঞ্জোদারো, মনে রাখবে। এরপর আয়তাকার নগরগুলি 2টি ভাগে বিভক্ত ছিল। কয়টি ভাগে? 2টি ভাগে বিভক্ত ছিল। এক হচ্ছে কি, পশ্চিমভাগে একটি উঁচু এলাকায় ছিল চারদিকে দেওয়াল পরিবেষ্টিত ইটের তৈরি দুর্গ, যেখানে থাকতো সমাজের উচ্চ শ্রেণীর মানুষের আবাসস্থল, প্রশাসনিক এবং ধর্মীয় ভবনগুলি। এবং 2 নম্বরে ছিল সাধারণ মানুষের জন্য নিচের শহরাঞ্চল বা উপনগরী। এই অংশ দাবার বোর্ডের মতো ওয়ার্ডে বিভক্ত ছিল। সমাধিক্ষেত্রগুলি সাধারণত শহরের বাইরে অবস্থান করত। এগুলো পয়েন্ট কিন্তু বারবার আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি, কারণ এই পয়েন্টগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। নেক্সট, হরপ্পা এবং মহেঞ্জোদারো দেখা যায় আগুনে পোড়ানো ইটের বাড়ি। মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটি। আগুনে পোড়ানো ইটের বাড়ি কোন সভ্যতায় দেখা যায়? এর সঠিক উত্তর হরপ্পা এবং মহেঞ্জোদারোয়। হরপ্পা এবং মহেঞ্জোদারোয় আগুনে পোড়ানো ইটের বাড়ি দেখা যায়। পরবর্তী পয়েন্ট, লোথাল ও কালিবঙ্গানে দেখা যায় রোদে পোড়ানো ইটের বাড়ি। এই লাইন দুটো কোনো রকমই গুলিয়ে ফেলবে না। একটা হচ্ছে রোদে পোড়ানো ইটের বাড়ি এবং আগুনে পোড়ানো ইটের বাড়ি।
প্রতিটি বাড়ির শৌচাগারের জল ও বৃষ্টির জল রাস্তার নিচ দিয়ে বড় নর্দমায় নিষ্কাশনের ব্যবস্থা ছিল। নর্দমাগুলি পরিষ্কারের জন্য ইট দিয়ে তৈরি ঢাকনা ম্যানহোল এর ব্যবস্থা ছিল। জনগণের ব্যবহারের জন্য রাস্তাতেও কূপ খনন করা হতো। তাহলে বুঝতে পারলে এই হচ্ছে তার নির্দিষ্ট কয়েকটি ছবি আমি এখানে রেখেছি, তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবে। প্রথমে যেমনটা দেখলাম যে দাবার বোর্ডের মতো সাজানো ছিল এবং কি জল নিষ্কাশনের ব্যবস্থা, এবং বাড়িগুলোতে কি ছিল, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত বাড়ি ছিল, সেগুলো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তোমাদের লাইক পেলে আমরা আগ্রহীত হই এইরকম আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে। তো নেক্সট ক্লাস মিস করবে না, পূর্ববর্তী ক্লাসগুলো দেখবে। আমি চেষ্টা করছি জিকে পার্ট থেকে যতগুলো ইম্পর্টেন্ট অধ্যায় রয়েছে, যতগুলো ইম্পর্টেন্ট বিষয়ের থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, সেই বিষয়গুলো তোমাদের সাথে উপস্থাপন করতে। ক্লাসগুলো আমি আশা রাখছি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত পার্ট দেখো, তোমাদের জিকে নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না, এতটুকু আমি আশা তোমাদেরকে দিতে পারি। তো দেখো ফ্রেন্ডস, সামাজিক জীবনটা একটু আমরা দেখে নিব। সামাজিক জীবনের ক্ষেত্রে বলা হয়েছে, নাগরিক জীবনে বৈদিক যুগের মতো বর্ণপ্রথা চালু না থাকলেও চারটি ভিন্ন ভিন্ন শ্রেণী ছিল। চারটি কী ছিল? ভিন্ন ভিন্ন শ্রেণী। তাহলে বর্ণপ্রথা কিন্তু ছিল না, এটা মনে রাখবে, কিন্তু কী ছিল? ভিন্ন ভিন্ন শ্রেণী ছিল। তার মধ্যে প্রথম শ্রেণীতে থাকতো কারা? শাসক, পুরোহিত, চিকিৎসক এবং জ্যোতিষী। দ্বিতীয় শ্রেণীতে থাকতো যোদ্ধা। তৃতীয় শ্রেণীতে থাকতো ব্যবসায়ী, শিল্পী, কারিগর এবং চতুর্থ শ্রেণীতে ছিল কৃষক, জেলে, তাঁতি, মিস্ত্রি, গৃহকর্মী, অর্থাৎ শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ। আশা রাখছি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। নেক্সট দেখো, তাদের প্রধান খাদ্য ছিল গম, যব, তরিতরকারি এবং খেজুর। তাছাড়াও তাদের খাদ্য তালিকায় মাছ, মাংস, ডিম অন্তর্ভুক্ত ছিল। সুতিবস্ত্র ছিল তাদের প্রধান পোশাক। পয়েন্ট করে রাখবে, সুতিবস্ত্র ছিল প্রধান পোশাক। পৃথিবীর প্রথম তুলা চাষ মহেঞ্জোদারোতে পাওয়া যায়। ইম্পর্টেন্ট, অবশ্যই পয়েন্ট করবে। নারী পুরুষ উভয় অলঙ্কার পরত। কণ্ঠহার, চুল বাঁধার অলঙ্কার, বাহুর অলঙ্কার, আংটি এবং চুড়ি নারী পুরুষ উভয়ে পরত। সিন্ধু জনগণ যেসব জিনিস ব্যবহার করত তাদের মধ্যে মাটির তৈরি নানা বাসন, যেমন থালা, জালা, কলসি, বাটি ইত্যাদি ছিল প্রধান। কখনো কখনো এইসব মাটির পাত্রে নানা রকম আলপনা আঁকা থাকতো, অর্থাৎ বিভিন্ন চিত্র কিন্তু আঁকা থাকতো। এছাড়া তামা, রূপো, ব্রোঞ্জ ও চীনামাটির তৈরি জিনিসপত্র পাওয়া গেছে। ছুরি, হাতির দাঁত অথবা হাড়ের তৈরি চিরুনি, কাস্তে, কুড়োল, চারচৌকোর পাথর অর্থাৎ ওজন মাপা হয় যেটার ক্ষেত্রে, সেটাকেই বোঝানো হচ্ছে, ইত্যাদি ব্যবহৃত হতো। এবং সিন্ধু জনগণ লেখাপড়া জানতো, যার প্রমাণ হচ্ছে কি? লিপি। বুঝতে পারলে? সিন্ধু সভ্যতার জনগণ কিন্তু লেখাপড়া জানতো, যার প্রমাণটা আমরা কিসে দেখতে পাই? বিভিন্ন লিপির মধ্যে দেখতে পাই। সিন্ধু সভ্যতার লিপিকে ব্রেস্টফেডন বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে। সিন্ধু সভ্যতার লিপিকে কি বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে ব্রেস্টফেডন। ইংরেজিতে এখানে টার্ম দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। নেক্সট দেখে নাও হরপ্পা সভ্যতার জীবিকা। বলা হয়েছে কৃষিকার্য। আগে আমরা কৃষিকাজটা দেখে নিচ্ছি। সিন্ধু সভ্যতার নগরকেন্দ্রিক হলেও কৃষি ছিল সিন্ধু অধিবাসীদের প্রধান জীবিকা। গম, যব, কার্পাস, সরিষা, তিল, মটর, খেজুর ইত্যাদি উৎপন্ন হতো। রবি শস্য হিসাবে গম ও যবের চাষ হতো এবং খারিফ শস্য হিসাবে তুলা, তিল উৎপন্ন হতো। হরপ্পা মানুষ বিশ্বের প্রাচীনতম তুলা উৎপাদনে অন্যতম। এই যে হরপ্পা অর্থাৎ মেহেরগড় পর্যায়ের মানুষ বিশ্বের প্রাচীনতম তুলা উৎপাদনে অন্যতম। এছাড়াও পশুপালন, গরু, ছাগল, কুকুর, ষাঁড়, মোষ, ভেড়া, শুয়োর ছিল প্রধান গৃহপালিত পশু। তারা হাতিকেও পোষ মানাতো। এর পরবর্তী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা একটু বিষয়টা দেখে নিব। বিদেশে ব্যবসা বাণিজ্য চলত মেসোপটেমিয়া ও সুমেরু, মিশর, ব্যাবিলন, পারস্য এবং বাহরাইনের মধ্যে। মেসোপটেমিয়ার লোকজন সিন্ধু সভ্যতাকে মেলুভা বলে ডাকত। পয়েন্ট করবে,
মেসোপটেমিয়ার যে সমস্ত লোক ছিল, অর্থাৎ সুমেরু দ্বীপের যে সমস্ত লোক ছিল, তারা সিন্ধু সভ্যতার মানুষকে কি বলে ডাকতো, বা সিন্ধু সভ্যতাকে বলতো মেলুহা। তবে সিন্ধু জনগণ মুদ্রার ব্যবহার জানতো। অবশ্যই পয়েন্ট করে রাখবে, সিন্ধুর জনগণ মুদ্রার ব্যবহার জানতো। বিনিময় প্রথার মাধ্যমে কেনাবেচা হতো। ওজন এবং পরিমাপের জন্য কিউবিক প্রথার প্রচলন ছিল। মোস্ট ইম্পর্টেন্ট, কোন প্রথাতে তারা ওজন পরিমাপ করত? এর সঠিক উত্তর হচ্ছে কিউবিক। তাদের ওজন ছিল 16 ভিত্তিক, যেমন 16, 64, 160, 320 এবং 640। নেক্সট রয়েছে ধর্মীয় জীবন। ধর্মীয় জীবনের মধ্যে কি কি রয়েছে দেখে নাও। সিন্ধু জনগণের মধ্যে মাতৃপূজার প্রচলন ছিল। একটি ছিলে বাঘ, হাতি, গন্ডার, মহিষ এবং হরিণ, এই 5টি পশু দ্বারা পরিবৃত্ত এবং ত্রিমুখ বিশিষ্ট ধ্যানমগ্ন এক জগা মূর্তি দেখা যায়। মূর্তিটির মাথায় 2টি শিং রয়েছে। অনুমান করা হয়েছে যে সম্ভবত ইনি হলেন পশুপতি মহাদেব, কারণ হিন্দু ধারণায় শিব হলেন ত্রিমুখী, পশুপতি এবং যজ্ঞেশ্বর। এখানে মন্দিরের কোনো নিদর্শন পাওয়া যায়নি। মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, অবশ্যই মনে রাখবে, মন্দিরের কোনো নিদর্শন পাওয়া যায়নি। সিন্ধু সভ্যতার পতনের কারণ অনেকবার পরীক্ষায় আসে, একটু পয়েন্টগুলো দেখে নাও। আমি বিস্তারিতভাবে এজন্যই তোমাদের সাথে আলোচনা করছি, কারণ বিস্তারিতভাবে আলোচনা করলে পরীক্ষায় এই জায়গার থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, যেমন প্রশ্নই আসুক না কেন, তোমরা কিন্তু সঠিক অ্যান্সারটা করে আসতে পারবে। এজন্য সংক্ষিপ্ত বিষয়ের দিকে না গিয়ে তোমরা বিষয়গুলো একটু ভালো করে বিস্তারিতভাবে জেনে রাখবে, যাতে পরীক্ষায় যদি কোনো রকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, তোমরা সেই জায়গার থেকে যাতে অনায়াসে উত্তরটা টিক মার্ক করে আসতে পারো। তো ফ্রেন্ডস, প্রথম পয়েন্ট দেখো, সিন্ধু সভ্যতা পতনের প্রথম কারণটা হচ্ছে অনেকের মতে প্রাকৃতিক বিপর্যয়, যেমন অতিরিক্ত বৃষ্টি ও বন্যা, অনাবৃষ্টি এই সভ্যতা ধ্বংসের কারণ। বৃষ্টিপাতের তারতম্য এবং জলবায়ুর ব্যাপক পরিবর্তনের কারণ। ব্যাপক বৃক্ষচ্ছেদনের ফলে অনেকে মনে করেন যে এই সভ্যতা ধ্বংস হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন নদীর গতিপথের পরিবর্তনের ফলে মরুভূমি সৃষ্টির মতো পরিস্থিতি এই সভ্যতা পতনের কারণ। এবং আবার অনেকেই মনে করেন কি, যে ভূমিকম্প এই সভ্যতার পতন ডেকে এনেছিল। আবার অনেকের মতে বিদেশি শত্রু অর্থাৎ আর্যদের আগমন এই সভ্যতা পতনের অন্যতম কারণ। তো এই যে বর্তমান অবস্থা রয়েছে সিন্ধু সভ্যতার, এইরকম তোমরা গুগলে সার্চ করলে দেখতেই পারবে, এইরকম কিছু চিত্র কিন্তু তোমরা দেখতে পারবে। তো ফ্রেন্ডস, কিছু গুরুত্বপূর্ণ স্থান, সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ স্থান আমরা এখন আলোচনা করব। সিন্ধু সভ্যতার কোন কোন স্থান গুরুত্বপূর্ণ ছিল, এই জায়গার থেকেই কিন্তু অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো হরপ্পা প্রথমে আলোচনা করেই নিলাম, তবু আমরা একটু সংক্ষেপে দেখে নিচ্ছি। দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগামারি জেলার ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে হরপ্পা। ঠিক আছে, নেক্সট দেখে নাও, 2 সারিতে 6টি করে মোট 12টি শস্যাগারের অস্তিত্ব পাওয়া গেছে। কোথায়? হরপ্পায়। নিত্যরত নটরাজ মূর্তি পাওয়া গেছে। একমাত্র হরপ্পাতেই কফিন সমাধির অস্তিত্ব পাওয়া গেছে। মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট করে রাখবে। পরবর্তী রয়েছে মহেঞ্জোদারো। দেখে নাও মহেঞ্জোদারোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি পয়েন্ট করে তোমাদের সামনে রেখেছি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে বর্তমান পাকিস্তানের লাহোরের লারকানা জেলায় সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো আবিষ্কার করেন। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে কি, মৃতের স্তূপ। মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই পয়েন্ট করে রাখবে। এখানে বৃহত্তম চানগার পাওয়া যায়। নেক্সট, মহেঞ্জোদারোর বৃহত্তম বাড়িটি হলো শস্যাগার। মহেঞ্জোদারোর বৃহত্তম বাড়িটি হচ্ছে কি, শস্যাগার। আগুনের দেবী, পশুপতি, সিলমোহন, তারপর হচ্ছে মাতৃমূর্তি, স্ট্যাটুয়াইট ও টেরাকোটায় নির্মিত জাহাজে মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে। তাহলে মহেঞ্জোদারোতে কী কী পাওয়া গিয়েছে পয়েন্ট করলে করতে পারো। আগুনের দেবী, পশুপতি, সিলমোহন এবং মাতৃমূর্তি, স্ট্যাটুয়াইট এবং টেরাকোটায় নির্মিত জাহাজ মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। এছাড়াও সুতো কাটার টাকু, তারপরে হচ্ছে চরকা, সূচের সঙ্গে একটুকরো বোনা কাপড়ও পাওয়া গিয়েছে এখান থেকে। দাড়িওয়ালা পুরুষের
পাথরের মূর্তি এবং নর্তকীর ব্রোঞ্জ মূর্তি এখান থেকে পাওয়া গেছে। তারপরে রয়েছে গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে লোথাল। দেখে নাও, লোথাল বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় বন্দর। ধান চাষের নিদর্শন পাওয়া গেছে কোথায়? এই লোথালে। পরবর্তী স্থান কালিবঙ্গান। এখানের গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট দেখে নাও। কৃষিকার্যের জন্য ব্যবহৃত কাঠের লাঙ্গল এর ব্যবহার জানা যায়। সেচ ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়। ইটের হাড় পাওয়া গেছে। নেক্সট রয়েছে চানহুদার। এই জায়গাটা সম্পর্কে একটু জেনে নাও। এটি একমাত্র স্থান যেখানে কোনো দুর্গ ছিল না। এখানে কালির দেওয়াত, পুঁথি তৈরি দোকান, সেরের জিনিস এবং বালার জিনিস পাওয়া গেছে। একটি কুকুর বিড়াল তাড়া করেছে এমন কয়েকটি পদচিহ্ন পাওয়া গেছে। এবং পরবর্তী স্থান ঢোলাভিরা। ঢোলাভিরা সম্পর্কে একটু দেখে নাও। এটি বিখ্যাত সুন্দর জল সরবরাহ এবং নিকাশি ব্যবস্থার জন্য বিখ্যাত। এখানে সাইনবোর্ড পাওয়া গেছে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এবং সাইনবোর্ডের চিত্রও কিন্তু এখানে রয়েছে। তো ফ্রেন্ডস, এখন আমরা কয়েকটি এমসিকিউ দেখে নিব এবং তার সাথে আমি উত্তরগুলো মার্ক করে রেখেছি। তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে একটু দেখে নাও। বৃহত্তম চানঘরটি কোথায় পাওয়া গেছে? এর সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারো। নেক্সট, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য? পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে। 1, 2, 3 করে পয়েন্ট দেওয়া থাকবে। তো এর মধ্যে সঠিক অ্যান্সার হবে শুধুমাত্র 2। এই সভ্যতার অধিবাসীরা নারী এবং পুরুষ উভয় দেবতার উপাসনা করত। এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি বারবার করে বলছি, অবশ্যই ক্লাসটি একবার নাহলে দুবার নাহলে 3বার রিপিট করে ভালো করে মনোযোগ সহকারে দেখবে। আমি আশা রাখছি এই ক্লাসটি যদি তোমরা 2-3বার রিপিট করে দেখো, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা সম্পর্কে তোমাদের মনে আর কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না। নেক্সট দেখে নাও 3 নম্বর কোশ্চেন্স। হরপ্পা সভ্যতা সম্পর্কিত নিচের বিবৃতিগুলি আলোচনা করো। কি বলা হয়েছে দেখো। অর্থাৎ তারা জানতে চেয়েছেন যে কোন বিবৃতিটা সঠিক। এর উত্তর শুধুমাত্র 2 হবে। তৎকালীন সময়ে ভারতের বয়ন শিল্পে তুলোর ব্যবহার প্রচলন ছিল। নেক্সট প্রশ্ন দেখে নাও, সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হবে লোহা। নেক্সট, সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? এর সঠিক উত্তর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তোমাদেরকে পূর্বে বলেছিলাম এই প্রশ্নটা বারবার পরীক্ষায় এসেছে এবং পরীক্ষায় কিন্তু এভাবেই প্রশ্ন আসবে। 6 নম্বর প্রশ্ন, নিচের কোন নিদর্শনটি সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? অবশ্যই প্রশ্ন ভালো করে পড়বে। যায়নি বলেছেন, তাহলে এর সঠিক উত্তর হবে কি? মন্দির। আমরা একটু আগে আলোচনা করলাম। নেক্সট রয়েছে হরপ্পা সভ্যতায় কোন প্রত্নক্ষেত্রটি ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট। এর সঠিক উত্তর হচ্ছে হরপ্পা। নেক্সট 8 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার আদিবাসীরা কোনটির ব্যবহার জানতো না? মোস্ট ইম্পর্টেন্ট। এর সঠিক উত্তর হবে ঘোড়া, লোহা এবং তরবারি। এই 3টিরই ব্যবহার কিন্তু তারা জানতো না। হরপ্পা সভ্যতা সাধারণত ড্যাশ বাটখারায় ব্যবহার প্রচলন ছিল। এর সঠিক উত্তর হবে ঘনক আকৃতির বাটখারার ব্যবহার প্রচলন ছিল। এবং 10 নম্বর কোশ্চেন্স, সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে যেটি গুজরাটে অবস্থিত। এর সঠিক উত্তর বি এবং সি, লোথাল এবং কি ধোলাভিরা। পয়েন্ট করে খাতার মধ্যে রেখে দিবে। লোথাল এবং ধোলাভিরা গুজরাট রাজ্যে অবস্থিত। 11 নম্বর কোশ্চেন্স, মেহেরগড়ের মানুষ যে পশুকে পোষ মানায়নি বলে অনুমান করা হয়। এর সঠিক উত্তর ঘোড়া। তো ফ্রেন্ডস, যদি তোমরা পিডিএফ চাও, তোমরা নিচে ডেসক্রিপশনে যাও। ডেসক্রিপশন বক্সে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও। এবং তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে আমাদের যুক্ত হওনি, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখান থেকেও তোমরা সংগ্রহ করে নিতে পারবে। দেখা হচ্ছে ফ্রেন্ডস পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে। ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো তোমাদের সাথে এবং এই রকম মজার বিষয়গুলো প্রথমে বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে তোমাদের সাথে কিছু উদাহরণ রাখবো, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এইভাবেই কিন্তু উদাহরণগুলো দিয়ে দিব প্রত্যেকটি ক্লাসে। তোমরা সেই বিষয়গুলো খাতার মধ্যে নোট করে নিবে, বারবার 2-1বার করে পড়বে। আমি আশা রাখছি এভাবে যদি তোমরা এগিয়ে যাও, লাস্ট 1 মাসের মধ্যে তোমরা এমন একটা জায়গায় পৌঁছে যাবে, জিকে সম্পর্কিত যে কোনো প্রশ্নে আসুক না কেন, যে কোনো প্র্যাকটিস সেট তোমরা হাতে তুলে নাও না কেন, তোমরা কিন্তু অ্যান্সারগুলো অনায়াসে করতে পারবে। তো দেখো, আর 2-1টি প্রশ্ন রয়েছে। সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস হলো কি? প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। এবং পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত
কোন দুটি পশুকে হরপ্পা অধিবাসীরা পোষ মানায়নি? এর সঠিক উত্তর হচ্ছে হাতি এবং ঘোড়া। এবং 14 নম্বর কোশ্চেন্স, কোনটির নিদর্শন মেহেরগড় সভ্যতায় পাওয়া গেছে? কোনটির নিদর্শন মেহেরগড় সভ্যতায় পাওয়া গেছে? এর সঠিক উত্তর ধান। আমরা সর্বশেষে কিন্তু এই বিষয়টি আলোচনা করেছিলাম যে ধান চাষ কোন কোন জায়গায় পাওয়া যায়, মেহেরগড় সভ্যতার যে জায়গাটার নাম সেটাও কিন্তু এর সাথে মনে রাখবে, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এরপর সর্বশেষ 15 নম্বর কোশ্চেন্স ফ্রেন্ডস তোমাদের জন্য, কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ নয়? এর সঠিক উত্তর অগ্নিকাণ্ড। বাকি 3টা কারণেই কিন্তু আমরা আলোচনা করেছিলাম, এই 3টি কারণেই কিন্তু সিন্ধু সভ্যতা ধ্বংসের সম্ভাব্য কারণ ধরা হয়েছিল, কিন্তু অগ্নিকাণ্ডটা কোথাও উল্লেখ ছিল না। এভাবেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তো ফ্রেন্ডস, ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাস যদি চাও, কী বিষয়ে চাও সেটাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আমি সেই রিলেটেড তোমাদের জিকে ক্লাস এইভাবে বিস্তারিত নিয়ে আসব, তোমরা সেই ক্লাসগুলো খুব অনায়াসে দেখতে পারবে। ধন্যবাদ।